আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা প্রচন্ড ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ এবং ইমোশনালি হার্ট টাচিং একটি ঘটনার জায়গায় আমরা এখন বসে আছি। এই জায়গাটা হলো, বলা হয় আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাগান। ইন্টারেস্টিংলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি যত জায়গায় আছে, সব জায়গায় লোকেরা মসজিদ নির্মাণ করেছে। কি করেছে? সব জায়গায় মসজিদ। যেখানে তিনি থেমেছেন, যেখানে তিনি বসেছেন, যেখানে তিনি আপনার আহত হয়েছেন, যেমন এটি, এরকম সবগুলো জায়গায় লোকেরা তারা মসজিদ নির্মাণ করেছে। যেমন এটা, এখানকার ঘটনাটা কি? এটা মসজিদে আদ্দাস নামে পরিচিত। আপনারা এর মধ্যে গল্পটি শুনেছেন, নবীজি যখন তায়েফে দাওয়াতি কাজ করছিলেন, তখন আবুল আহাবের লেলিয়ে দেয়া বাহিনী, দুষ্ট কিশোররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে। তিনি আহত হয়ে পড়ে যান। যে জায়গাটা আপনাদেরকে দেখিয়েছিলাম, একটা চক্কর দেখিয়েছে না? ওই চক্করে তিনি ওইখানেই তাকে পাথর মারা শুরু করে। তো তিনি তো রক্তাক্ত হয়ে যান। তারপরে তিনি দৌড়াতে আস্তে আস্তে এখানে এসে তিনি পড়ে যান। এইটা একটা বড় বাগান, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান। এই তায়েফে কিন্তু ফল হয় খুবই সুস্বাদু ফল, বিশেষ করে আঙ্গুর এবং আনার তো বুঝেন, যেটাকে আমাদের দেশে কি বলে? ডালিম বলে। ডালিম তো রুম্মান বলে কোরআনের ভাষায়, সূরা আর রহমানে আছে রুম্মান। তো এই আনার, এখানকার এই ফলগুলো এখানকার খুবই সুস্বাদু ফল। তোমাদের যেটা বললাম যে এটা আঙ্গুরের বাগান। এই বাগানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হন? এখানে আরবদের আঙ্গুরের বাগানের মধ্যখানে কিন্তু খেজুর গাছ থাকে, এটা অথবা চারিদিক দিয়ে খেজুর গাছ বোনা থাকে। এটা সেই সময়ের কথাবার্তা বলছি আর কি। চারিদিকে খেজুর গাছ থাকতো, যেমন এখনো দেখবেন খেজুর গাছ কিন্তু আছে, মধ্যখানে আঙ্গুর। এটা সূরা আল কাহাফে এরকম আছে যে ওয়াহাফাফনাহুমা বিনাখলিন ওয়াজআলনা বাইনাহুমা যারআ কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআন ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা ওয়া কানা লাহু সামার। এটা সূরা কাহাফে আছে। আরবদের খেজুর বাগান থাকে, আঙ্গুর থাকে ভিতরে, আঙ্গুর বাগান, আর খেজুর গাছ দিয়ে চারিদিকে দুর্গের মতো করে তৈরি করা থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে পড়ে যান, তিনি বেহুশ হয়ে যান, তার সেন্সটা চলে যায়। এর মধ্যে আদ্দাস নামে এই বাগানটা ছিল উতবা এবং সায়বা নামক দুই বিখ্যাত সেজেই আরবের দুই নেতা, ওই নেতার কিন্তু বাগান। তো তারাও দুই ভাই, তারা বসা ছিল। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা তাদের কৃতদাস, যখন তাদের কৃতদাস প্রথা ছিল, স্লেভ ছিল, কৃতদাস। এই কৃতদাস দেখলেন যে একজন মানুষ এখানে এসে আহত হয়ে পড়ে আছেন রক্তাক্ত শরীরে। তো তিনি ছিলেন খেজুর গাছে, তিনি সেখান থেকে দ্রুত নামলেন, নেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু পানি দিলেন। এখানে পানি কিন্তু অ্যাভেলেবল। একটু পানি দিলেন, পানি একটু ছিটিয়ে দিলেন, একটু পানি তাকে দিলেন, একটু পানি তিনি, এবং তাকে এক দুইটা খেজুর, যে ওইখান থেকে পাড়া খেজুর দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর, তিনি হুঁশ তার ফিরে আসলো, তিনি খেজুর নিলেন, বিসমিল্লাহ বলে তিনি কি খাচ্ছিলেন। আদ্দাস দেখলো বিসমিল্লাহ বলে আরবের কেউ খায় না। আরবের কেউ কি বিসমিল্লাহ বলে খায় না, এরা বিসমিল্লাহ বলে না, এরা বলে বিইসমিকা আল্লাহুম্মা, অথবা অন্য কোনো কিছু। যেমন আমরা কিন্তু ঘুমের আগেও বলি আল্লাহুম্মা বিইসমিকা, অতএব বিইসমিকা আল্লাহুম্মা এটাও বলা যায়, কিন্তু বিসমিল্লাহ এটা স্পেশাল ইসলামিক শব্দ, এটা কোরআনের শব্দ। অতএব বিসমিল্লাহ বলে আরবের কেউ খায় না। আদ্দাস তো কৃতদাস, এবং আদ্দাস ছিল খ্রিস্টান। আদ্দাস এইটা শুনেই কি অবাক হয়ে গিয়েছে, আপনি আল্লাহর নামে বিসমিল্লাহ বলে খাচ্ছেন, এটা তো আরবের কাউকে দেখি না। বললো হ্যাঁ, আমরা বিসমিল্লাহ বলে খাই। আলোচনাটা শোনেন, একটা কৃতদাসের সাথে নবীজি আলোচনা করছেন। নবীজি মানে কি? তিনি আল্লাহর সবচেয়ে সম্মানিত সৃষ্টি।
তিনি আলোচনা করছেন কৃতদাসের সাথে, এবং কৃতদাসের সাথে গল্প জমাই দিয়েছেন। তিনি কৃতদাসকে জিজ্ঞেস করলেন, তুমি কোথাকার? বলে, আমি ইরাকের ওই অঞ্চলের। ও, তুমি ওই অঞ্চলের? ওইখানে তো আমার ভাই ইউনুস এসেছিলেন। আপনি ওনাকে চেনেন? ইউনুস আলাইহিস সালাম কে? বাইবেল যাকে বলে জোনা, আর কোরআন বলে তার নাম ইউনুস আলাইহিস সালাম। নাম শুনছেন না? ইউনুস আলাইহিস সালামের। আপনি ইউনুসকে চেনেন? চিনবো না, উনিও তো নবী, আমিও নবী, আর সকল নবীরা কি ভাই ভাই। উনি আমার ভাই, উনি আমার ভাই। তাদের মা ভিন্ন, কিন্তু তাদের ধর্ম কি এক, এই কারণে নবীরা ভাই ভাই। তো তিনি আমার ভাই। তো আদ্দাস কিন্তু অলরেডি কি তার কথায় মুগ্ধ হয়ে গেছে। এবং আরবদের সমস্যা তো এই জায়গায় যে ওনার কথা শুনলে সবাই মুসলমান হয়ে যায়। এ তো আরেক বিপদ। ওই যে দুই মালিক দেখলো, কি রে, ওরে পাঠাইলাম ওইখানে এর একটু খাবারের জন্য, এদিকে গল্প জমিয়ে দিছে, এবং আদ্দাস অলরেডি কি মুসলমান হয়ে গেছে। তারা দেখো সর্বনাশ, তারা দৌড়ে আসলো। দৌড়ে এসে তারপরে রাসূল সাল্লাল্লাহু এখান থেকে ইয়ে করে দিল, তিনি এখান থেকে চলে গেলেন। এই যে এখানে বসে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার যে একটু কথোপকথন হলো, এই কথোপকথনের জায়গাটাই এখন মানুষকে এটাকে মসজিদ হিসাবে, এই জায়গাটাকে পরবর্তীতে আরবরা এটাকে মসজিদ বানিয়েছে। এটা এখন সালাত হয়, ছোট জায়গা কিন্তু স্মৃতি। যেহেতু আরবরা এই ঐতিহাসিক জায়গাগুলোকে ওইভাবে সংরক্ষণ করে না যেভাবে আমরা হলে সংরক্ষণ করতাম, কারণ ঐতিহাসিক জায়গাগুলো নিয়ে কি হয়, শিরক হয়। ঐতিহাসিক জায়গাগুলো কি নিয়ে কি হয়, শিরক হয়। এবং আপনি জানেন যেটাকে বায়াতুর রেদওয়ান বা সাজারাতুর রেদওয়ান বলে, হুদাইবিয়ার সন্ধিতে যে গাছের নিচে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে কি করেছেন, বায়াত করেছেন। রাসূলের হাতে সাহাবীরা 1400 সাহাবী হাত রেখে তারা এই শপথ করেছেন, আমরা কুরাইশদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে প্রতিশোধ না নিয়ে এখান থেকে আমরা ফিরে যাব না, তাতে আমাদের জীবন গেল না। কারণ তারা দুইটা অন্যায় করেছে, একটা তারা মক্কায় তাদেরকে ঢুকতে দেয়নি মুসলিমদেরকে, আর দুই নম্বর হচ্ছে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে বলে রিউমার ছড়িয়ে পড়েছে। এই রুমারের কারণে তারা শপথ নিয়েছে। এই যে গাছের নিচে বসে এই শপথ নিয়েছে, এটা কোরআনে বলা হয়েছে শাজারাতুর রিদওয়ান। ঠিক আছে, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মানে গাছের তাহতা শাজারাতি, গাছের নিচে যারা এই কাজটি করেছেন। ওই গাছটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওই তিনি তার সঙ্গীদেরকে নিয়ে যাচ্ছিলেন। তো সাহাবীদের মধ্যে কেউ কেউ বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা, সকলে সাহাবী ছিলেন এরকম না, পরবর্তী তাবী বা অন্যান্যরা ছিলেন, তারা বলেন ওই যে ওই গাছটা, চলেন ওইখানে একটু আমরা কি করি, ওইখানে আমাদের এই ঘটনা ঘটছিল, ওইখানে একটু যাই, একটু স্মৃতি আওড়াই, আমাদের সে বিখ্যাত। ওমর দেখলেন সর্বনাশ, সে তো দেখি শিরকের কাজ হয়ে যাইতেছে। কয়েকদিন পরে এখানে গিয়ে ফিতা বাঁধবে, ওইখানে গিয়ে একটু কি গাছের চাল বাকলা আনবে, ওখানে একটু পাতা আনবে, একটু পানি ধুয়ে খাবে, বাঙালি চরিত্র যেরকম আর কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এই গাছ এখনই কেটে ফেলা হোক, এবং গাছ কেটে ফেলা হলো। গাছের কোনো অস্তিত্ব নেই, এখন কোথাও খুঁজেও পাবেন আপনি সেই গাছ কোথায় ছিল। এই কারণে আরবরা শিরক, বেদাত এবং কুফরির বিরুদ্ধে খুবই কঠোর। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখান থেকে শয়তান কি অলরেডি হতাশ হয়ে গেছে, জাজিরাতুল আরবে শিরক আর হবে না, অন্য কিছু হোক, কিন্তু শিরক এখানে হবে না। শিরক যেন না হয়। যেমন আমাদের দেশে দেখবেন, আপনি যদি মিরপুর 1 নম্বরে যান, শাহালির ওইখানে যে একটা গাছ আছে, ওই গাছে যে পরিমাণ শিরক হয় তাতে তো আপনার মাথা গরম হয়ে যাওয়ার কথা। ওই গাছে দেখবেন কি পরিমাণ ফিতা, মানে লাল ফিতা বাঁধা থাকে, এবং মানুষ ওইখানে গিয়ে বিভিন্ন ধরনের জিনিস ওইখানে রাইখা আসে, পানি নেয়, কলস দেয়। আর শাহজালালের কবরের ওইখানে কবর ধোয়া পানি, তো মুসলমানরা নেয়ার জন্য লাইন ধরা থাকে, কবর ধোয়া পানি। এই পানি খাইলে নাকি তার পেটের অসুখ ভালো হয়ে যাবে, এবং এটা বিশ্বাস করা কোনো মুসলমানের চরিত্র হইল, এটা কিন্তু করে। তো তো যাই হোক, এইটা হলো সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাগান। আমরা এখান থেকে কি, এই যে এখানে আপনারা আসলেন, আপনারা এখানে এসে কি শিক্ষা নিলেন? দেখে গেলাম, ওকে আর কোনো মাথায় কোনো কিছুই রইলো না, চোখের একটু সুখ দিলাম, অথবা ঘুরার কথা ঘুরলাম আর কি। কেউ তো ঘুমাইতেছেন, মনে করলেন যে আচ্ছা ঠিক খামু কখন, মাথায় এখন কি কেবল খাবার ঘুরতেছে, ডোপামিন ডিটক্স, আর মাথায় কেবল খাবার ঢুকতেছে, তাই না? অন্য কোনো কিছু না এখন আর মাথায়। তো আপনারা এখানে থেকে আপনারা কি শিক্ষা নিচ্ছেন? একজন ব্যক্তির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ কথা বলার পর তিনি ইসলাম গ্রহণ করলেন, এবং পরবর্তীতে তিনি কিন্তু অনেক কাজ করেছেন। তার জন্য আমরা এখন আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। দিনটা তো এরকমই,
দিন এইরকমই। আর এখান থেকে শিখলেন যে তিনি আল্লাহর এমনও প্রিয়তম বান্দা যে তিনি কষ্ট পেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কেঁপে উঠে, এরকম একটা অবস্থা। তাকে রক্তাক্ত করেছে, তিনি জিবরিলকে পাঠিয়ে দেন, যাও গিয়ে অনুমতি নাও যে এদেরকে আমি ধ্বংস করে দেব। তার অনুমতি নিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাকে নিয়ে আসলেন, জাবালুল মানে মালাকুল জাবাল, পাহাড়ের ফেরেশতাকে নিয়ে। এই যে ঘটনা, রক্ত ঝরা ইসলাম আপনাদের কাছে আছে, রক্ত ঝরা ইসলাম। এখন এই ইসলাম প্র্যাকটিস করতে গেলে আমরা এসির নিচে না দাঁড়ালে নামাজ হয় না, আমাদের নামাজে মনোযোগ থাকে না, নাকি? পেটে যদি খাবার না থাকে তাহলে কি নামাজে মনোযোগ আসে না। তাহলে যিনি আমাদের কাছে ইসলাম প্রচার করলেন, তিনি কি অবস্থায় ইসলাম প্রচার করেছেন? আচ্ছা, এখানে 15 দিন যে ছিলেন, খাইছে কি বলেন তো? এখানে খেয়েছেন কি? থেকেছেন কোথায়? এখানে কোন বাসায় থাকছেন? এখানে তো আর কোনো বাসা নাই। তাহলে তিনি থাকলেন কোথায়? খেলেন তিনি কি? এবং তার যে রক্ত ঝরলো, একটা ফোঁটা রক্ত যদি তার ঝরে, তাহলে সাহাবায়ে কেরামরা সবাই প্রায় জীবন দেওয়ার মতো অবস্থা। রাসূলের রক্ত ঝরেছে, অথচ এখানে এক ফোঁটা রক্ত কিন্তু ঝরে নাই, বহু বিশাল রক্ত তার ঝরেছে, এবং তিনি বেহুঁশ হয়ে পড়েছেন। তারপরেও তার মমতা, তার ভালোবাসা মানুষের জন্য কি, কোন লেভেলের মমতা তিনি দেখিয়েছেন। কারণ আল্লাহ তাআলা তাকে আপাদ মস্তক কি একজন রহমত হিসেবে প্রেরণ করেছেন। এবং আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনটি কথা আল্লাহ তাআলা বলেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যকার একজন তোমাদের মধ্যে রাসূল হিসেবে এসেছেন। এক নম্বরে হলো কি, তিনি আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের সামান্য কষ্ট হবে এইটা ভেবেই তিনি কি প্রায় মারা যান। আপনাদের একটু কষ্ট হবে, লোকেরা জাহান্নামে যাবে, জাহান্নামে তাদেরকে কষ্ট হবে, এই চিন্তায় তিনি ঘুমাতে পারেন না, এই চিন্তায় তিনি কাঁদেন, কাঁদতে থাকেন। দুনিয়ায় কাঁদেন, আখিরাতে তো কাঁদবেন তিনি। সবাই তখন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আর তিনি কি বলবেন? উম্মতি 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 বলবেন। তিনি আরশের নিচে গিয়ে সেজদা লুটিয়ে পড়বেন। অন্যরা বলবে, আমার আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। তিনি আমারে বাঁচাও, এটা তার মাথায় নাই, তার মাথায় একটাই, তা হলো আমার উম্মতের আল্লাহ বাঁচাও। মানুষের ভালোবাসা, মায়েরাও সন্তান, মারা তো সন্তানদেরকে এত ভালোবাসে, এই ভালোবাসার কোনো তুলনা নেই, কারো সাথে তুলনা হয়। এই মায়েরাও সন্তানদেরকে যতটুকু ভালোবাসে, তার চেয়ে 1000 কোটি গুণ বেশি তিনি তার উম্মাকে ভালোবাসেন। বিপদের সময় তিনি ভুলেন না। বিপদের সময় তো আমরা এমনকি মায়েরাও দেখি, আমারও তো মা আছে, মায়েরও দেখি একটু কষ্ট পেলে পোলা পাইনারে পিটায়, পিটায় না? মাত্র তো এখানে আছে, মা যদি কষ্ট যদি পায় তাহলে পোলা পাইনা কিন্তু প্রায় পিটায়, মায়েরও তো শাসন করে, পিটায়, কষ্ট পাইলো পিটায়। কিন্তু রাসূল ইসলাম কষ্ট পেয়েছেন, ওদেরকে বলেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ওদেরকে, ওদেরকে কোনো বিপদ দিও না। আমরা হাজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণ করার জন্য খুবই উদ্গ্রীব, দিন রাত তিনি দৌড়ান তোমাদের কল্যাণের জন্য। এবং কি বিল মুমিনিনা রাউফুর রহিম। 3 নম্বর হচ্ছে তিনি মুমিনদের জন্য আরো বেশি কি তিনি অনুগ্রহশীল, মুমিনদেরকে অনেক বেশি অনুগ্রহ করেন তিনি। মুমিনদের জন্য তিনি দয়াবান, মেহেরবান, তিনি মুমিনদের জন্য। আল্লাহর তাআলার গুণ কিন্তু এই রাউফ এবং রহিম, আল্লাহর গুণ এবং রাসূলেরও গুণ। আল্লাহ তাআলা বললেন তিনিও কি রাউফ এবং রহিম, একই গুণ, আল্লাহর গুণ এবং তার রাসূলের গুণ। এই জায়গায় এসে আল্লাহর গুণ হয়তো বা ধরেন সেটা কি অ্যাবসলিউট, রাসূলের তো আর এটা অ্যাবসলিউট না, তিনি তো সৃষ্টি, কিন্তু একই গুণ আল্লাহ তার রাসূলের জন্য ব্যবহার করেছেন। এইরকম গুণ দিয়ে বা এইরকম ভালোবাসা দিয়ে, মানুষের জন্য এরকম ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। তাইলে আমাদেরও এই জায়গা থেকে আমাদের শিক্ষা হলো যে আপনাদের মধ্যে যেটা আমরা বলছি, বারবার বলেছি, আপনাদের অন্তরে ইসলামের ভালোবাসাটা তৈরি করেন। ইসলামের ভালোবাসা, মানুষ তো ভুল করেই, কিন্তু ইমিডিয়েটলি ইসলাম যেন আপনার কাছে প্রায়োরিটি হয়ে দাঁড়ায়। সব জায়গায় ইসলাম যেন প্রায়োরিটি হয়ে দাঁড়ায়। ইসলামের জন্য কিছু করবেন, বোনেরা আমার, ভাইয়েরা আমার, যতটুকু পারেন কিছু করেন ইসলামের জন্য। ইসলামের জন্য কিছু করবেন, যতটুকু সম্ভব করবেন। আপনারা যা করছেন এটাই আপনাদের মূল ধন। আপনি মারা গেলে আপনার কিছু আপনার সাথে যাবে না, কিচ্ছু না, শুধু এই ইসলামটাই সাথে যাবে। এবং ওইটার জন্য জিজ্ঞাসা করা হবে, ওয়ামা দীনুকা, ওয়ামা দীনুকা, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন ইউ হ্যাভ ফলোড ইন ইউর লাইফ টাইম। কোন ধর্ম তুমি পালন করেছো, এটা আপনাকে জিজ্ঞেস করা হবে। তখন আপনাকে উত্তর দিতে হবে। তখন আপনি অন্য কিছু দেখালে চলবে না, কোনো কিছুতে তখন কোনো কাজ হবে না। তখন কাউকে আপনি পাশে পাবেন না। এখন তো ধরেন এই মক্কায় যদি আপনি হারিয়ে যান, তাইলে তো আপনি খুঁজে পাওয়া যাবে না। কত লোক এখানে, 10-20 লাখ লোক, আর হাসরের ময়দানে কত লোক? 10-20 লাখ, 10-20 কোটি, কত হাজার কোটি, এর কোনো ঠিক আছে? কে কোথায় আছে কে জানে?
কত হাজার কোটি, কারণ সে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব লোকই তো ওইখানে। কত হাজার কোটি কে জানে। এরপর হলো সবচেয়ে ভয়াবহ সময়, জাহান্নাম এবং জান্নাতের ফয়সালার সময়। কে কারে খুঁজে পাবে? একা। এবং আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার কাছে আসবে ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। তোমাদেরকে যেমনি একা একা আমি বানাইছি, তোমরা মায়ের পেটে একা একা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, ঠিক তেমনি ভাবে আমার কাছে একাই আসতে হবে। সেই জন্য দিনের জন্য সামর্থ্য অনুসারে করবেন, সামর্থ্য অনুসারে করবেন, এখান থেকে করার সিদ্ধান্ত নেন। দিনের জন্য করলে আপনি লাভবান হবেন, দুনিয়াও লাভবান হবেন, আখেরাতও লাভবান হবেন। দিনের জন্য না করলে দুনিয়াও লস, আখেরাতও লস। দুনিয়াও যাবে, আখেরাতও যাবে, দুইটার একটাও থাকবে না, ঠিক থাকবে না। সামর্থ্য অনুসারে করবেন, তার চেয়ে বেশি তো করার দায়িত্ব আপনার নাই। তো ঠিক আছে, ইনশাআল্লাহ এটা আমরা বাগান দেখলাম। এরপরে যা দেখবো এগুলোর কোনো অথেন্টিক কিছু নাই, যেমন বুড়ির বাগান, বুড়ির বাসা, এর কোনো অথেন্টিসিটি নাই, কিন্তু এটা অথেন্টিক, এই জায়গাটা অথেন্টিক। ঠিক আছে, তো বারাকাল্লাহ ফিকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। এতক্ষণ তো আমরা ব্রেনে দিলাম, এবার আমরা পেটে দেওয়ার ধান্দায় আছি আর কি। চলুন, পেটে কোথায় দেয়া